জয় গুরু। আজকে আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি তা হলো জীবনে তাকে অনুভব করা, ঠাকুরকে নিজের জীবনে অনুভূতির রাজ্যে অনুভব করাটা বাস্তবে কখন হয়, কেমন করে হয়। আজকে আমরা সেই সম্বন্ধে এমন কিছু কথা জানবো, এমন কিছু কথা শুনবো যা শ্রী ঠাকুর তার খোরাকটা নিজেই বলতে পারেন ধরিয়ে দিয়েছেন, কিন্তু এক আলাদা ভাবে, এক আলাদা কথার মাধ্যমে। সেখানে তিনি নিজেকে কিন্তু প্রকাশ করেননি, কিন্তু বাস্তবে তিনি নিজেই যে তিনিই যে আবার এসছেন তা কিন্তু তিনি ধরিয়ে দিয়েছেন। তাই আজকে আমরা সেই সম্বন্ধে এমন কিছু কথা জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। একবার শ্রী ঠাকুরের কাছে বহু কথা নিয়ে আলোচনা করা হয়। দেখবেন আমরা সচরাচর কয়েকটা কথা বলে থাকি, বিশেষ করে যখন ভগবানের কথা আসে। আমরা বলি না যে তিনি ঈশ্বর, তিনি হচ্ছেন বিধাতা, তিনি হচ্ছেন পরমপিতা, তিনি কিনা গড, আমরা এইসব বলি। কিন্তু কথা হলো এই শব্দগুলির না প্রত্যেকটার মিনিংগুলো তাদের রুটটাকে দেখে জানা লাগে। তার ধাতুগত অর্থটা কেমন কি হতে পারে সেটা সম্বন্ধে, সেটাকে যদি আমরা ব্রেক করি, যেমন বাংলায় যদি দেখি ভগবান, ঈশ্বর, বিধাতা, এগুলোর যদি আমরা একটু পার্ট করে যদি অ্যানালিসিস করার চেষ্টা করি, যদি একটু আমরা অ্যানালাইজ করি, তাহলে দেখবেন তার ধাতুগত অর্থটা বেরিয়ে আসে। আর শ্রী ঠাকুর তার সম্পূর্ণ জীবনে যখনই যাই কথা বলেন, এটা দেখা গেছে তিনি ম্যাক্সিমামটাই তিনি ধরিয়ে দেন যে এই কথাটার তার গোড়ায় কি বাস্তবে আছে, কোন ধাতু ব্যবহার করা হয়েছে, আর সেই ধাতুর অর্থটা কি কি হয়, আর এই ক্ষেত্রে কোন অর্থটা এখানে প্রাধান্য পাচ্ছে, তাই না? যেমন শ্রী ঠাকুরের কাছে একবার উমাপদ বাবু ঈশ্বর লাভ সম্বন্ধে কিছু কথা বলছিলেন, কিছু কথা আলোচনা হচ্ছিল। সেক্ষেত্রে তার সেই প্রসঙ্গে যেহেতু তিনি সেই কথাটি তুলেছেন, সেই সময় শ্রী ঠাকুর এই ঈশ্বর লাভ নিয়ে বলতে গিয়ে বলছেন, আমার কথা হলো আত্মা, অর্থাৎ চলৎশীলতার আধিপত্যের ভাবই ঈশ্বরত্ব। দেখবেন আমরা এই যে ঈশ্বর কথাটা বলি, এই ঈশ্বর কথাটার মধ্যে বাস্তবে কিছু গুণের প্রকাশ ঘটে, যার ফলে সেই ঈশ্বরটা, সেই ঈশ্বর শব্দটা সেক্ষেত্রে কি হয় না, সেই জায়গায় কারেক্টলি তা বোঝা যায় যে কেন তাকে ঈশ্বর বলা হয়। তার মানে ঈশ্বর কথাটার মধ্য দিয়ে যে জিনিসগুলির বহিঃপ্রকাশ ঘটেছে সেইগুলো তার মধ্যে দেখা গেছে বলেই তিনি ঈশ্বর। ভগবান, কেন আমি তাকে বলছি ভগবান? ভগবান কথাটার অর্থ যদি আমি দেখি, তাহলে সেখানে যা বেরোচ্ছে বাস্তবে সেই গুণাবলীগুলো, সেই জিনিসগুলো তার মধ্যে মূর্তমান বলেই বলছি আমি তাকে ভগবান। তাই এটাই হলো আমাদের লক্ষ্য রাখা লাগে। আমরা যাই যখন বলছি, যাই যখন পড়ছি, এই জিনিসগুলির কিন্তু সাংঘাতিক একটা অবজারভেশন চাই। আর এইগুলো যত ক্লিয়ার থাকে ততটাই দেখবেন কি হয়, আমাদের বোধের মধ্যে আস্তে আস্তে জিনিসগুলো খুলে যায়, তখন সেগুলোরও বলতে পারেন বিস্তার লাভ হয়। যেমন শ্রী ঠাকুর এখানে যে বললেন, চলৎশীলতার আধিপত্যের ভাবই হচ্ছিল ঈশ্বরত্ব। এই যে চলৎশীলতা, বাস্তবে এটা কি? এটা হচ্ছিল আত্মা। এই যে ঠাকুর বললেন আমার কথা হলো আত্মা, অর্থাৎ চলৎশীলতার আধিপত্যের ভাব। বাস্তবে এই আত্মা যে দেহের মধ্যে, যে দেহটা নিয়ে যে আছি, এখানে আমাদের কোথাও কিন্তু দাঁড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, কোথাও স্টপ হয়ে যাওয়ার কোনো জায়গা নেই।
এটা হচ্ছিল একটা বহমান একটা জিনিস। একটা বহতা নদীর স্রোত যেমন বয়ে যায়, ঠিক একই রকম ভাবে আমাদের জীবনটা সেরকম চলনশীল, তাই না? তাই সেই জিনিসটা ঠাকুর এখানে ধরিয়ে দিলেন। এই যে আমি ঈশ্বত্ব যে আমরা বলি, এই যে ঈশ্বত্ব, দেখবেন ভগবান। এবারে এখানে আরেকটা শব্দ আমরা কাছাকাছি শুনতে পাই, কি না ভগবত সত্তা, এটাও আমরা শুনতে পাই। তো তাহলে এই ভগবত সত্তা আবার কি, সেটা তার একটা মিনিং আছে। ভগবত্তা এটাও বলা হয়। তাহলে এই প্রত্যেকটারই এক একটা কিছু না কিছু একটা মিনিং ক্রিয়েট হচ্ছে। তাই ঠাকুর বলছেন ঈশ্বর লাভ সম্বন্ধে আমার কথা হলো আত্মা, অর্থাৎ চলৎশীলতার আধিপত্যের ভাবই ঈশ্বত্ব। এরই সমন্বয়ী সম্বন্ধ সারূপ্য যখন আমার বোধির কাছে উদ্ভাসিত হয়ে ওঠে, তখনই হয় ঈশ্বর অনুভূতি। একটা বাক্যে ঠাকুর বলে দিলেন যে জীবনে কখন ঈশ্বরের বলতে পারেন অনুভবটা আমি কখন পেয়ে থাকি। ঠাকুর কি বলছেন না এটারই, কোনটার না এই চলৎশীলতার আধিপত্যের এই ভাবটা, এটা কি না এরই সমন্বয় সম্বন্ধ সারূপ্য যখন আমার বোধির কাছে উদ্ভাসিত হয়ে ওঠে। তার মানে বোধি বলতে আমার যে বোধ সত্তা, এই বোধের কাছে যখন এটা কি না ফুটে উঠছে, যখন আমার কাছে সেটা একটা রিয়েলাইজেশনে গিয়ে পৌঁছাচ্ছে, যখন আমি সেটাকে ফিল করছি, যখন ওটাকে আমি দেখছি, আমি তাকে অনুভব করতে পারছি, সেই জিনিসটা যখনই হয়, ঠাকুর বলছেন তখনই ঈশ্বর অনুভূতি হয়। তার মানেটা কি? তার মানে ঠাকুর এখানে বাস্তবতার উপর কতটা জোর দিলেন। তাহলে এই যে ঈশ্বর ভগবান এই যে আমরা বলছি, তার মানে তিনিও কোনো না কোনো মাধ্যমে তিনি এসছেন। তাই এবারে নরদেহেতে হোক কিংবা অন্য কোনো রূপে হোক, অন্য রূপেও এসছেন। কচ্ছপ রূপেও তার লীলা হয়েছে, আসেননি? এমনকি ঠাকুরের দেখবেন, ঠাকুরের একটা বাণীতেই ঠাকুর একটা জায়গায় বলছেন না যে মৎস্য কুর্মা কুল নৃসিংহ বামন শরীরম। এই যে মৎস্য কুর্মা এগুলো কি? এগুলো তার নরদেহ না, এগুলো আলাদা এক একটা দেহ, কিন্তু সেখানেও তিনিই লীলা করেছেন, হয়েছে এক একটা সময়। তাই ঠাকুর কি বলছেন? মৎস্য কুর্মা কুল নৃসিংহ বামন শরীরম রাম কৃষ্ণ। এই যে এইখান থেকে এই যে শুরু হলো রাম কৃষ্ণ, ঠাকুর যেখানে বললেন রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রাম কৃষ্ণানুকুলং পূর্বতনি পুরাণম শাশ্বতাং বর্তমানম। এই যে এই কথাটা, এই রাম কৃষ্ণ বুদ্ধ, তারপরে ঠাকুর যতগুলো বললেন, যত রূপে তার আশা, প্রত্যেকটাই হচ্ছিল তারপর থেকে তিনি নরদেহতেই এসছেন। কেন? তার কারণ সেই রকম প্রয়োজন পড়েছে বলে, তিনি মঙ্গল বুঝেছেন বলেই তাকে মানুষ রূপে লীলা করতে হয়েছে। না হলে আমাদের মতো এই সাধারণ মানুষরা আমরা কোথায় যাব? আমরা কি বা বুঝবো? তিনি যে মৎস্য রূপে যখন লীলা করেন, তিনি যখন কুর্ম রূপে যখন লীলা করেছেন, যখন আমরা যদি দাঁড়াই, তাহলে আমি বুঝতে পারবো তিনি মৎস্য রূপে তিনি কি বলতে চাইছেন, তিনি কি চান, বা তিনি যেটা মঙ্গল বোঝেন, তিনি সেই মুহূর্তে যেরকম ভাবে মৎস্য রূপের ভিতর দিয়ে প্রকাশ করেছেন, আমি কি তার ফিল পাবো? পাবো না। কেন না? তার কারণ আমি প্রাণী হলেও কিন্তু একটা আলাদা ক্যাটাগরাইজডে আমরা আসি, তাই না? সেটা কি না মানুষ। তাই এই যে আমাদের একটা হিউম্যান বডি, এই যে হিউম্যান বিইং, তাই অ্যাজ আ হিউম্যান বিইং আমরা তখনই একটা জিনিসকে বুঝতে পারি, তখনই ওটা আমার কাছে আন্ডারস্ট্যান্ডেবল হয়ে ওঠে যখন আমার সামনেও একটা মানুষই এসে কথা বলে। একটা মানুষ দেহ যার থাকে, সে যখন এসে কথা বলে, তখনই আমার কাছে সেটা বোধগম্য হয়ে ওঠে। ঠিক সেই বোধগম্য হওয়ার ব্যাপারটা কি না আমার বোধিতে আসে, সেই বোধ সত্তায়। ঠাকুর সেটাই বলছেন কি না এরই সমন্বয় সম্বন্ধ স্বরূপ যখন আমার বোধির কাছে উদ্ভাসিত হয়ে ওঠে। ঠিক একই রকম ভাবে ঠাকুর ভগবানের ক্ষেত্রেও তাই ধরালেন যে ভগবানও ঠিক সেই রূপে যখন এসে আমার বোধির কাছে উদ্ভাসিত হয়ে ওঠেন, তখনই ঈশ্বর অনুভূতি হয়ে যায়। আর তারই জীবন্ত বেদী হলেন ইষ্ট,
তাই ঠাকুর এত জোর দিয়েছেন জীবনে কেন জীবন্ত আদর্শের প্রয়োজন, কেন ইষ্টের প্রয়োজন, আর সেই একের পিছনে যে লেগে থাকা, সেই এক। আর বাস্তবে তিনি বহুও তো না, কিন্তু এইখানেই আমার বোঝাতে কি হয়, আমি বুঝতে পারি না বলেই আমি ভাবছি তিনি আলাদা আলাদা এসছেন, আলাদা আলাদা কথা বলছেন। বাস্তবে তা মোটেই না, বরঞ্চ এগুলোকে আমরা কি করে থাকি, আমরা আমাদের মতন করে বুঝি বলে তার বলার যে বলতে পারেন অ্যাঙ্গেলটা, তার দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারি না। বাস্তবে এই যে আমাদের জীবন, এই জীবনে দেখবেন আমরা যাই কিছু ভাবি তা কিন্তু আমাদের সত্তার বৈশিষ্ট্য অনুসারে আমাদের চিন্তা ভাবনার কিন্তু হয়ে থাকে। একটা জিনিসকে আমি যেরকম করে ভাবছি আরেকজন তো সেটাকেই উল্টো রকম করেই ভাবতে পারে, আরেকটা রকম করে ভাববে, কিন্তু বিষয় হয়তো একটাই। কিন্তু তার ভাবার আমার ভাবার মধ্যে তাহলে আসলে কাজটা করছে কোথায়, কাজটা করছে আমার ইনস্টিংক্ট, আমার বৈশিষ্ট্য, যেটা ক্যাপচার করে। আর সেই যে জিনিসগুলো সে ক্যাপচার করে ধরে রাখতে পেরেছে সেটাকেই তখন কাজে লাগিয়ে সে একটা বিষয়কে তার অ্যাঙ্গেলে সে তখন রিপ্রেজেন্ট করে, সেটাকে তখন সে তার বহিঃপ্রকাশ করে। তাই এই যে এই জিনিসটা, এইটা কি, এটা ছিল নিজেদের বৈশিষ্ট্যের এক একটা বলতে পারেন বহিঃপ্রকাশ হয়। তখন ঠাকুর সেই জিনিসটা এখানেও ধরিয়েছেন। এই যখন আমরা জীবনে ইষ্টকে মাথায় নিয়ে চলি, ইষ্টকে মাথায় নিয়ে চলার মধ্য দিয়ে বাস্তবে হয়টা কি, ঠাকুর বলছেন প্রত্যেক বৈশিষ্ট্যের সার্থক সমাবেশ নিয়ে তিনি তখন বোধির কাছে ফুটন্ত হয়ে ওঠেন। তাহলে এই ক্ষেত্রে তিনিও কিন্তু সেই জায়গায় কি হয়েছেন, প্রত্যেকের কাছে আলাদা আলাদা রকম করে তিনি ধরা দিয়েছেন। কেন ধরা দিয়েছেন, তার কারণ যে যার বৈশিষ্ট্য অনুসারেই জীবনে কিন্তু তাকে অনুভব করতে পারে। তাই সবার অনুভূতির গল্প দেখবেন সমান হয় না। এই কারণে এই যে যেমন দীক্ষাপত্রের কাজ, দীক্ষাপত্রের কাজের আগেও জীবন তো কত, তাই না, পৃথিবীতে কত জীবন, এই এত জীবনে এত অনুভূতির গল্প, নানান রকমের গল্প কেন শোনা যায়, কোথায়, আমরা তো একই ধরনের গল্প, পৃথিবীতে যত জীবন আছে, যতটা মানুষ আছে, আমরা সবার মুখে একই গল্পকে শুনি। কয়েকটা মানুষের মুখে তাদের জীবনে পার্টিকুলার কিছু কিছু ঘটনা হয়তো কমন পড়ে যেতেই পারে, কিন্তু তাই বলে সেই ঘটনাটা এক্স্যাক্টলি সবার জীবনে হয়, হয় না। তাই এই কারণেই কি না, তিনিও এই যে জীবনে ধরা দিয়ে থাকেন, বাস্তবে তার সবার কাছে এই কারণে সমান হয়ে ওঠে না। তার কারণ যে যার বৈশিষ্ট্যানুপাতিক আকারে তাকে অনুভব করে। ঠাকুর এত কিছু কথা বললেন, এই যে এত এক একটা কথা, শেষে উমাপদ বাবুকে ঠাকুর কি বলছেন জানেন, শেষে ঠাকুর তাকে বলছেন, এই আমার সাধারণ বুদ্ধির কথা, আমি শাস্ত্র জানি না, আমার ত্রুটি নেবেন না। শেষে ঠাকুর এই কথা বলছেন, অথচ তার আগে এক একটা এমন কথা বলে গেলেন যা বলতে পারেন শুনলেই অবাক লাগে যে এতটাও সহজ আকারে কিভাবে এই জিনিসগুলো হতে পারে। তার কারণ এগুলো আমরা সচরাচর যখনই শুনি তখনই মনে হয় একটা কিছু ইমাজিনারি ওয়ার্ল্ডে যেন চলে যাচ্ছি, যেন মনে হয় একটা কিছু এমন যার জন্য একদম বিশাল আমার করতে হবে, একদম বাইরের জগতের ব্যাপার, এটা আজকালকার ইয়েতে হবে না। বাস্তবে আজকালকার ইয়েতে এসেই, আজকালকার সময় যুগে এসেই তার আজকালকার মতনই লীলাটা, তাই না। এই কারণে আচার্য পরম্পরাও আজকালকার সময়ের জন্য, ওই যে আজকাল আজকাল আমরা করি, এমনি এমনি আচার্য পরম্পরা না। আচার্যদেব কি বলেন, সেদিন আচার্যদেব একটা জায়গায় একটা কথা বলতে গিয়ে বলছেন যে ঠাকুরেরই একটা বাণী, কিন্তু সেটাকে তিনি এমন সুন্দর করে এলাবোরেট করেন তা আমরা ধরতেই এত সহজে পারবো না যদি না তিনি দয়া করে বলেন। সেখানে তিনি কি বলছেন না, ঠাকুরের একটা বাণী আছে, মত মাতাতে একটি হয়ে দুটি লোক এষ্ট নেশায়, তাই না। এই যে মত মাতাতে একটি হয়ে, বাস্তবে কেন, তার কারণ আমরা সেই এককে ধরে যদি না চলি তাহলে কিন্তু আমরা বহুর মধ্যে বিস্তার লাভ করতে পারবো না। এই কারণে আমাদের সেই একের প্রতি নিষ্ঠা রেখে চলা যায়। শ্রী ঠাকুর এই এক নিয়ে কত কথাই না বলেছেন, বলেননি। ঠাকুর একটা জায়গায় যেমন কি বলছেন, স্রষ্টা এক ও অদ্বিতীয় অনন্ত সৃজন, সৃজন বলতে
সৃষ্টি, তিনি যা সৃষ্টি করেছেন, এই যে যা সব আছে, কিন্তু তিনি সেই একই, কিন্তু অনন্ত সৃজন। আরেকটা জায়গায় ঠাকুর কি বলছেন না, সেখানেও ঠাকুর বলছেন যে আমাদের জীবন, এই জীবনে বাস্তবে আমরা যেভাবে চলি, দেখবেন এই যে আমাদের জীবনের এই চলনাটা, সেখানে ঠাকুর এই এককে নিয়ে ঠাকুর কি বলছেন, দেখবেন এই যে পঞ্চবর্ণী যে একটা আছে, সেটা ঠাকুর প্রথমেই কি বলছেন, একমেবা দ্বিতীয়ম শরণম, মানে আমি এক ও অদ্বিতীয় শরণ লইতেছি। বাস্তবে কি, তাহলে তিনি সেই একই, বহু সময় বিভিন্ন রূপে এসে শুধু লীলা, তাছাড়া আর কিছুই না। আর কি কারণেই বা লীলা? লীলাটা হচ্ছে হলো তিনি জীবন এনে তার নিজের জীবনে তিনি দেখিয়ে দিচ্ছেন যে বাস্তবে একটা জীবনকে কেমনভাবে নির্বাহ করে নিয়ে যেতে হয়। তাই জীবনে অবস্টাকলসও আসতে পারে, এমনকি তিনিও যখন এসেছেন তার জীবনে হাজার হাজার অবস্টাকলস ছিল। এমন কিছু কিছু তো আবার লীলা আছে যেখানে জন্ম হতে না হতেই অবস্টাকলস, বাধার বাধা। আর জীবনের যত এগোচ্ছেন সেখানেও দেখা গেছে কত বাধা বিঘ্ন আসছে। তিনি কি ছুমন্তর করেছেন, নাকি তিনিও জীবন যুদ্ধে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে একটা জীবনকে নির্বাহ করে নিয়ে যেতে হয়। একটা সময় এমন লীলা এলো যেখানে কি কারাগারের মধ্যে জন্ম, তাই না, জেলের মধ্যে, অর্থাৎ যখন লীলা পুরুষোত্তম রূপে আবির্ভাব, শ্রীকৃষ্ণের যখন আবির্ভাব হয়। আর একটা সময় এমন লীলা সেখানে তার, বলতে পারেন আচার্যদের দেখবেন এই কথাগুলো প্রায়ই বলেন, কেন বলেন, তিনি ধরিয়ে দেন যে বাস্তবে তিনি যে কোনো জাদুমন্তর করেন না, তিনিও যুক্তির মাধ্যমে নিজের জীবনটাকে এগিয়েছেন। একটা সময় কি না, যখন মর্যাদা পুরুষোত্তম রূপে যখন আবির্ভাব, মর্যাদা পুরুষোত্তম রূপে যখন এলেন, তখন কি না বিবাহের পরবর্তীতে বউকে নিয়েই চলে গেছে একজন, এমন অবস্থা ভাবা যায়? মানে বউকে নিয়ে কেউ উঠিয়ে নিয়ে চলে গেছে, তা আবার কি কয়েকটা সেকেন্ড, মিনিট, ঘন্টার জন্য না, দিনের পর দিন, দিনের পর দিন, তাও আবার কি যুদ্ধ টুদ্ধ করে এত কিছু করে আবার সেখান থেকে বউকে আনতে হয়েছে। তাহলে এই কারণে দেখবেন আমরা এই যে জীবন, এই জীবনে এতটাই আমরা আনন্দে আছি তা আমরা চিন্তাও করতে পারবো না। তার মতন অবস্থা যদি হতো, তিনি যা চিন্তায় আছেন, তিনি যা ভাবেন না, আমরা সেটা এতটুকু যদি আমাদের চলে আসে না, আমরা হাত জোড় করে পায়ে পড়ে যাব, টানতেই পারবো না, এমন অবস্থা। একবার শেষে ঠাকুর এমনি শুয়ে আছেন, তার ঘুমই আসছে না, তখন ঠাকুরের পাশে প্রায় সময় যিনি থাকতেন তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর আপনার ঘুম আসছে না কেন, আপনি তাকিয়ে আছেন, এত রাত হয়ে গেছে। ঠাকুর কি বলছেন জানেন? ঠাকুর বলছেন 500 বছর পরে কে কোথায় থাকবে আমি তাই ভাবছি। হঠাৎ করে এরকম মাঝরাতে ঠাকুর বলছেন 500 বছর পরে কে কোথায় থাকবে আমি ভাবছি, কে কোথায় থাকবে, তাই না? এই হচ্ছিল তার লীলা, ধরিয়ে দেন মাঝে মাঝে এই দু চারটে কথার মাধ্যমে, নাহলে এত সহজে ধরা দেয়নি না। আর এই জিনিস আমরা আচার্য পরম্পরাতেও দেখতে পাচ্ছি। আর এই সবের কিছু আলটিমেট কি, আলটিমেট একটা জিনিসই তিনিই চান, যার ফলে তার এত কথা, এত রকম ভাবে তার লীলা, এত কিছুর আস্বাদন মানুষ কেন করে, শুধু একটা জিনিসের জন্যই, একটু আনন্দে থাকবে বলে, জীবনে বেঁচে থাকবে, জীবনে বৃদ্ধিপ্রাপ্ত সেও হতে চায়, সেও জীবনে বাড়বে, এই কারণেই এত কিছু। ঠাকুর একটা জায়গায় কি বলছেন, সত্তা সচ্চিদানন্দময়, তাহলে সেই আনন্দটাই সে খোঁজে না। যেমন শ্রী ঠাকুর এই সত্তা সচ্চিদানন্দ যে ময়, সচ্চিদানন্দময়, এই কথাটা ঠাকুর বহু কথা বলা আছে। এমনকি উমাপদ বাবু ওই ঈশ্বর লাভ নিয়ে যখন কথাটা তুলেছিলেন, সেই সময় ঠাকুর শেষেই যে বললেন, এই আমার সাধারণ বুদ্ধির কথা, আমি শাস্ত্র টাস্ত্র জানি না, আমার ত্রুটি নেবেন না। উমাপদ বাবু শুনে তখন বলছেন, আপনি অমনতরভাবে বললে আমি লজ্জা পাই, আমি এখানে তর্ক করতে আসিনি, শুনতে এসছি। শ্রী ঠাকুর তখন বলছেন,
তর্ক করতে গেলে আমার মতো মানুষ কি পারে? সেখানেও ঠাকুর কথাটাকে ঘোরালেন, তর্ক করতে গেলে আমার মতো মানুষ কি পারে? তবে কিছুক্ষণ পর শ্রী ঠাকুর তখন একটা কথা বলেছিলেন, যে যা বললাম তাই যদি সচ্চিদানন্দ হয়, তবে সচ্চিদানন্দময় নয় এমন কিছু নেই। মানে এমন কোনো জিনিস নেই যা কিনা সচ্চিদানন্দময় নয়। তাকে ম্যাটার অথবা স্পিরিট অর্থাৎ বস্তু বা আত্মা যাই বলেন কিছু এসে যায় না। তা বস্তু নয় তাও বলা যায় না, আত্মা নয় তাও বলা যায় না। আর তারপরে আবার ঠাকুর এটাও বলছেন, ম্যাটার হলে সবই ম্যাটার, আর স্পিরিট হলে সবই স্পিরিট। এমন এক একটা কথা ঠাকুর মাঝে মাঝে বলতেন। আর এমন এক একটা কথা আবার দেখা গেছে ঠাকুর যেখানে এমন এক একটা জিনিস সম্বন্ধে, এমন এক একটা কিছু টেকনোলজি বা কোনো বিজ্ঞান টিজ্ঞানের এক একটা দিক নিয়ে এমন এমন কথা বলতেন, ঠাকুরের আশেপাশে যারা থাকতেন, যেসব বিজ্ঞানীরা থাকতেন বা যারা অধ্যাপকরা যারা থাকতেন বা নানান রকম মানুষ তো ঠাকুরের কাছে যেতেন, যারা যারা কিছু কিছু দিন থাকতেনও, তারা আকাশ থেকে পড়ার মতন হতেন। ঠাকুরকে তো মাঝে মাঝে এমনও জিজ্ঞাসা করা হতো, ঠাকুর আপনি এগুলো ভাবছেন কি করে, আপনার এই রকম আইডিয়া এই রকম চিন্তা আপনি করছেন কি করে? তখন ঠাকুর প্রায় সময় এক একটা কথায় একটা রকম বলতেন। যেমন ঠাকুর একটা জায়গায় এরকমও বলেছেন যে আমি যাই করি তা আমার জীবনের অনুভূতির উপর দাঁড়িয়ে, সেই অনুভূতির দাঁড়িয়ে আমি ভাবতে শিখি যে মানুষ তাহলে জীবনে বাঁচার জন্য তার কি কি চাই, তার জীবন সে বাড়তে গেলে তার কি কি প্রয়োজন। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একদিন একটা কথা সম্বন্ধে তার কাছে একটা নিবেদন হয়। সেই নিবেদনে আচার্যদেব একটা কথায় বলতে গিয়ে বলছেন, যার নিজের আত্মবোধ নেই সে আরেকজনকে বোধ করবে কি করে? নিজের তাই আত্মবোধটা আগে চাই, দিলেন আমি আরেকজনের কি অসুবিধা কি সুবিধা সেটা দিলে আমি বোধ করতে পারবো? যার নিজের দাঁড়ায় সে দাঁড়িয়ে বুঝতে পারছে না নিজের জীবনের গল্পটা কি, সে আরেকজনের জীবনের গল্পে কি বুঝবে? তাই না? তখন তার কাছে মনে হবে একটা ট্র্যাজেডি, সে নিজেই তার কাছে তখন একটা ট্র্যাজেডি হয়ে যাবে। আর অন্যজনের জীবনের ট্র্যাজেডি তখন সে কি করে সলভ করতে পারে? তাই না? একটা মস্তিষ্ক যখন সাধারণভাবে কাজ করে থাকে, যখন ওটা ফ্রিলি একটা কিছু চিন্তা করতে পারে বা সেই রকমভাবে একটা ব্রেন যখন ওয়ার্ক করে, তখনই সে কোনো না কোনো একটা কিছু সলিউশনে তখন গিয়ে সে পৌঁছায়, একটা কিছু পথ দেখাতে পারে। তাই সেই রকম মস্তিষ্ক সম্পন্নওয়ালা মানুষ হতে চাই। আর এই কারণে ঠাকুর জোরও আবার কোথায় দিচ্ছেন? বিবাহের উপর। এই কারণে কথা প্রচুর, অনেক কথা আছে ঠাকুরের, তার দয়ার কথা। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা, এত কথা, এত দয়ার তাদের, যেগুলো বলে বলে শেষ করা যায় না। তাই জীবন এইরকম করেই তাই আমাদের কাটাতে হয়, যেমনটা তিনি চেয়েছেন। ওই যে বললাম না, তার কথাগুলিকে তার মতন করে ভাবতে হয়, তার দৃষ্টিকোণের দিক দিয়ে তার কথাগুলিকে নিজের মতন করে ভাবতে যেতে নেই। আর ভাবলেও দেখে নিতে হয় যে এটা তার দিক দিয়ে কতটুকু এটা আমার মিল খাচ্ছে। না হলে কি হয়? না হলে সে একই কথা আমি যা পড়লাম আমি আমার মতন করে প্রকাশ করছি, সে একই কথা আরেকজন যা পড়লো সে তার মতন করে করছে। আলটিমেটলি ঠাকুর যেটা বলেছেন ঠাকুরের মতন করে আর কেউ জানতে পারলো না, বা ঠাকুরের মতন করে আর তার প্রকাশই হলো না। তাই না? এই কারণে আচার্যদেব একটা কথা বলেন যে আমি ঠাকুরের কাজ করছি, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, এই যে আমরা বলি না, এবারে এই কাজটা আমি যে করছি করার দুটো পদ্ধতি হয়। যেমন দেখা গেল ঠাকুর বলেছেন ইষ্টভৃতি করার জন্য, এবার ইষ্টভৃতি করাটা দুরকম ভাবে হয়। ঠাকুর বলেছেন আমি করছি, আরেকটা হয় ঠাকুর যেমন ভাবে বলেছেন আমি সেই রকম ভাবে করছি। শুধু কি বলেছেন ওটা না, কেমন ভাবে বলেছেন সেটাও আমি জোর দিচ্ছি। বাস্তবে সাকসেসফুল রেজাল্ট তার মধ্যে কম্পারেটিভলি বেশি দেখা যায়
যে তিনি যেমন ভাবে বলেছেন সেই রকম ভাবে করে, তার মধ্যে বেশি, তাই না? যাই হোক, আরো বহু কথা আছে, পরবর্তীতে আরো বিভিন্ন রকম আলোচনায় আমরা আরো অনেক কথাই শোনার চেষ্টা করব। যাই হোক, আজকের এই আলোচনাটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।